কৃষ্ণ, জয় মহাপ্রভু। সবাই আশা করি ভালোই আছেন, কারণ সামনেই একাদশী। আর শুধু একাদশী না, এটা হচ্ছে নির্জলা একাদশী। তো চলুন আমরা সবাই মিলে নির্জলা একাদশীর যে মহিমা সেটা শ্রবণ করে নিই। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রতের কথা মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীষ্ম সেন ব্যাস সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির অপরা একাদশী ব্রত কথা শুনে যখন শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জানতে চাইলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজন, একাদশী কথা ধর্মাত্মা সত্যবতী নন্দন মহর্ষি বেদব্যাস বলবেন, কারণ তার মতো বেদ বেদাঙ্গ পারঙ্গম মহাত্মা আর দ্বিতীয় নাই। তখন বেদব্যাসজি বললেন, দুই পক্ষের একাদশীতে ভ্রজন নিষিদ্ধ, দ্বাদশীতে স্নান ইত্যাদিতে পবিত্র হয়ে ফুল দিয়ে ভগবান কেশবের পূজা করে নিত্যকর্ম সমাপন করে প্রথমেই ব্রাহ্মণদের ভোজন সেবা দিয়ে তারপর নিজে সেবা করবে। রাজন, জনমাশৌচ ও মরণাশৌচের একাদশী ব্রতের দিন অভুক্ত থাকবে। একথা শুনে ভীমসেন কাঁপতে কাঁপতে বললেন, পরম শাস্ত্রবেত্তা হে ব্যাসদেব, রাজা যুধিষ্ঠির, মাতা কুন্তী, দ্রৌপদী, অর্জুন, নকুল, সহদেব এরা সব একাদশীতে ভোজন করে না। আমাকেও বলেন, ভীমসেন তুমিও একাদশীতে ভোজন করিও না, কিন্তু আমি খিদে একদম সহ্য করতে পারি না, তাই ওদের কথা মেনে চলতেই পারি না। ভীমসেনের একথা শুনে ব্যাসজি বললেন, যদি তুমি স্বর্গলোক প্রাপ্তি আশা করো এবং নরককে দূষিত মনে করো, তাহলে দুই পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন আবার বললেন, মহাবুদ্ধিমান পিতামহ, আপনাকে বলছি, দুবেলা তো দূরের কথা, একবেলাও আমার পক্ষে না খেয়ে থাকা অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামক অগ্নি প্রজ্বলিত সদা সর্বদা, তাই অনেক অনেক খেলেই আমার উদর শান্ত থাকে। তাই চেষ্টা করলে বছরে হয়তো একবার না খেয়ে থাকতে পারি। তাই যাতে স্বর্গপ্রাপ্তি ঘটে সহজে তথা কল্যাণকারী কোনো ব্রত কথা আমায় দয়া করে উপদেশ করুন। আমি বিশেষ সচেষ্ট হব, যথাচিত রূপে ওই ব্রত আমি পালন করার চেষ্টা করব। মহাত্মা ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাসে থাকবে, তবে আচমনে কোনো দোষ নাই। এছাড়া অন্য কোনোভাবে বিদ্বান পুরুষ জলমুখে করবে না, অন্যথায় ব্রত ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত মানবকুল যদি জল ত্যাগ করে, তাহলে তার ব্রত পূর্ণ হয়। এরপর দ্বাদশীর দিনে নির্মল প্রভাতকালে স্নান করে ব্রাহ্মণকে বিধিপূর্বক জল এবং সুবর্ণ দান করে এভাবে সমস্ত যতগুলি একাদশী আছে তার সবগুলির ফল এই নির্জলা একাদশী পালনে মানব সহজেই প্রাপ্ত হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান কেশব আমায় উপদেশ করেছেন, যদি মানব সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আমার স্মরণে আসে আর একাদশীর দিন নিরাহার থাকে, তো সে সর্বপাপ থেকে মুক্ত হয়। জ্ঞান বিষ্ণুদূতগণ এই বৈষ্ণব পুরুষদের পাশে এসে সমাদরে বিষ্ণুলোকে সাথে করে নিয়ে যান। অতএব পূর্ণ নিষ্ঠা ও যত্ন সহকারে শ্রীহরির পূজন ও উপবাস করো। স্ত্রী বা পুরুষ যাই হোক না কেন, যদি মেরু মেরু পর্বত সমান পাপ থাকে, সে সবই এই একাদশীর প্রভাবে ভস্ম হয়ে যায়। যে মানব ওই দিন জলের নিয়ম পালন করে সে পূর্ণ ফলের ভাগীদার হয়, সব অক্ষয় হয়। একথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। বিধিপূর্বক এই উত্তম ব্রত পালনে মানব বৈষ্ণবপদ প্রাপ্ত হয়। যে মানব একাদশীর দিনে অন্নগ্রহণ করে সে পাপ ভোজন করে, এই লোকে চণ্ডালগতি ও মরার পরে দুর্গতি প্রাপ্ত হয়। ভীমসেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ওই দিন থেকে ব্রত পালন শুরু করে। সেই থেকে এই একাদশীর নাম ভীমসেনী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী নামে খ্যাত।
একাদশীতে ব্রত করে দ্বাদশীতে ব্রাহ্মণ বৈষ্ণব ভজন করিয়ে স্বয়ং ভোজন করলে সর্বপ্রকার পাপ মুক্ত। হরে কৃষ্ণ। তো আপনারা কিন্তু এতক্ষণ শ্রবণ করলেন নির্জলা একাদশীর মহিমা। আসলে এই একাদশী বড় বা ছোট এরকম কিন্তু কিছু হয় না, প্রত্যেকটি ধর্মীয়দের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি একাদশী সমান, প্রত্যেকটি একাদশীরই গুরুত্ব রয়েছে। তাই অবশ্যই 15 দিন অন্তর অন্তর যে একাদশীগুলো পড়ে আমরা কিন্তু ভগবানকে স্মরণ মনন এবং সেবা কাজ দিয়ে কিন্তু আমরা সুখী করতে পারি। তাই এই সুযোগটি অবশ্যই হাতছাড়া করবেন না। তো সেই জন্য আমাদের নির্জলা একাদশীতে আমাদের যে হরিবাসর হয়ে থাকে সেটা সকালেও হয়ে থাকে এবং সন্ধ্যেতেও হয়ে থাকে, আবার দ্বাদশী দিন সকালেও হয়ে থাকে। তো এই 3 টাইম কিন্তু আমাদের হরিবাসর চলতে থাকে, অনেক ভক্ত সমাগম ঘটে, যার জন্য আমরা সাধুসঙ্গ করতে পারি। তারপরে সেবা দিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান কমপ্লিট হয়। তো সেটা তো আপনারা কালকে ব্লগে আপনারা দেখতেই পাবেন। আর আজকে আমি ব্লগটা প্রথম থেকে শুরু করেছি আশ্রমের কিছু কর্ম দিয়ে। যে সকল কর্ম হচ্ছে আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন, কারণ প্রতিদিন আমি ব্লগ দিচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আশ্রমে কতখানি কাজ চলছে এখন। আর এই সময় আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যেহেতু রবিবার, তো সেই জন্য ব্লগ আমি দিতে পারিনি। রবিবার ব্লগটা দেওয়ার কথা ছিল দুপুর টাইমে, কিন্তু আমি রবিবার ব্লগটা আমি আপলোড দিতে পারিনি, কারণ আমার একটু প্রেশার থাকে রবিবার দিন। তো সেই জন্য তো এক এক করে ছাত্রছাত্রী আসতে থাকে, তো সেই জন্যই দেওয়া হয়নি। আর এখন আমি ক্লাস করাচ্ছি, এখানে গানের ক্লাস চলছে। তো এই আর আশ্রমে একাদশীর জন্য বিশেষ কিছু কিছু জায়গায় এমন কিছু কাজ থাকে যেটা ভক্তদের জন্যই করা হয়। তো সেই কাজগুলো কিন্তু আমাদের একাদশীর আগেই কমপ্লিট করে নিতে হয়। যেমন সেটা জ্বালানি হতে পারে, বা সেটা যাতে করে বৃষ্টি হলে জল না পড়ে, সেই কাজগুলি কিন্তু আগেই কমপ্লিট করতে হয়। ইতিমধ্যে আশ্রমে কাজ চলছে সেটা হচ্ছে অডিটোরিয়াম হলের কাজ চলছে। তো বৃষ্টি আসলে যাতে ভক্তরা ভিজে না যায় তার জন্য কিন্তু আপাতত এই একাদশীর জন্য একদম অডিটোরিয়াম হল কিন্তু প্রস্তুত। ভক্তরা বসলে কিন্তু খুব সুন্দরভাবে বসতে পারে, কোনো অসুবিধাই থাকবে না। তাই নির্জলা একাদশীতে অডিটোরিয়াম হলেই প্রোগ্রাম হচ্ছে। যতই সূর্যের তাপ বিশাল আকার ধারণ করুক, তবুও আমাদের একাদশী বাসর বা ভগবানের কোনো কর্ম থেকে আমরা বিরত হব না, বা ভগবানের কোনো কর্ম থেকে আমরা সরব না। তাই তাপ দিক বা ঠান্ডা দিক সবটাই আমাদের মেনে নিতে হবে। এই তাপের মধ্যেও কিন্তু আমাদের আশ্রমে প্রোগ্রাম হচ্ছে এবং ভক্তরা ইতিমধ্যে আশ্রমে কিন্তু আসা শুরু করে দিয়েছে, কারণ একাদশীর জন্য। আর এই একাদশীতে সবাই টার্গেট রাখে যে নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশীতে আমরা উপস্থিত থাকব, সাধুসঙ্গ করব। এমন অনেকেই রয়েছেন যে কোনো একাদশী না করে শুধুমাত্র নির্জলা একাদশীটাই অ্যাটেন্ড করে থাকেন। তো তেনাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটি একাদশী আপনি করুন, আপনার প্র্যাকটিক্যালি আপনি ফল পাবেন, অবশ্যই পাবেন। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর লাস্টে আমি ফিরে আসছি, কারণ আজকে একটি শুভ দিন, তো সেটার কথাও আমি বলতে চলেছি। তো এই গরমের মধ্যে এদের যে কতগুলো করে আইসক্রিম লাগে তা আর কি বলবো। তো আইসক্রিম খেয়ে অবস্থাটা দেখুন, এতটা গরম করছে, তো সেই জন্য আইসক্রিমগুলো পুরো মুখে মেখে নিয়েছে। তো
তো আজকে শুভ দিনের কথা যদি বলি তাহলে বলবো যে আজকে হচ্ছে দেবকীনন্দন দাসের হচ্ছে জন্মদিন। আজকে দেবকীনন্দন দাস 1 বছর পূরণ হলো, কিন্তু আমাদের বাঙালি যে নিয়ম কানুনের মধ্যে পড়ে সেটা হচ্ছে 1 বছরে জন্মদিন সেলিব্রেট করা যায় না, 2 বছরে কিন্তু তখনই মামা বাড়িতে একটা ভালো করে সেলিব্রেশন হয়। তো সেই জন্য আজকে দেবকীনন্দন দাস কিন্তু বাড়িতে রয়েছে, আর আজকের দিনটা বলেই কিন্তু আমি আপনাদের জন্য ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি। ও কিন্তু বাড়িতেই রয়েছে, আমাদের এখানে নেই, আশ্রমে নেই, ও বাড়িতে রয়েছে। সেখান থেকে ভিডিও আমাকে পাঠিয়েছে, আমি সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের দেবকীনন্দন দাস যখন হয়েছিল এইরকম ছোট্ট ছিল, আর আজকে 1 বছর পূরণ হয়ে দেবকীনন্দন দাস ঠিক এইরকম হয়েছে, বাড়িতে খেলছে। তো সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রত্যেকেই আমাদের এই ছোট্ট বেবিকে সবাই আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হয় এবং এইভাবে ভক্তি পথে থেকে এগিয়ে যেতে পারে। আপনারা আশীর্বাদ করুন। আমাদের ছোট্ট গোপাল এখন বাড়িতে রয়েছে, খেলছে ওখানেই, আর ওখানেই যে ওদের মন্দির রয়েছে সেখানে পুজো দিয়ে প্রসাদ পেয়েছে, কারণ 1 বছরে তো ধরা যায় না, তো সেই জন্য ওটা করা হয়নি। তবে আমাদের 2 বছরে কিন্তু ওর সুন্দর করে একটা সেলিব্রেশন আমরা করব, সেটা করতে হয়, 2 বছর থেকেই হয়। তবে আগে শুনতাম কি 5 বছর থেকে করা হয়, কিন্তু কি বলুন তো, এতগুলো বছর যেহেতু সবার বড়দের জন্মদিন ধরা হয়, তাই ছোট্ট একটা বেবি বাড়িতে থাকবে, তার সেলিব্রেশন হবে না, কেমন একটা লাগে। তো সেই জন্যই কিন্তু আমরা 2 বছর থেকেই শুরু করে দিই। তো চলুন, আজকে আমি এইটুকুই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু সামনে একাদশী, তাই আমি একাদশীর মহিমা এবং তার সঙ্গে আমাদের ছোট্ট বেবির আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন